আসসালামু আলাইকুম। আপনি কি মোবাইলের বিডি ক্যাট, জিএনএ ক্যাট বা যেকোনো ক্যাট সফটওয়্যার দিয়ে কোঅর্ডিনেট বের করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। আমাদেরকে যদি বলা হয় জরিপ করার পরে কোনো সার্ভেয়ার বা কেউ বলে যে আমাকে কোঅর্ডিনেট গুলো দেন, কাজের কোঅর্ডিনেট গুলো দেন, তাহলে আমরা কিভাবে দিব? আমরা যদি বিষয়টা না জানি, অবগত না থাকি, চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতো আজকেও বিডি ক্যাট দিয়েই দেখব। এটা হচ্ছে আমাদের বিডি ক্যাট। বিডি ক্যাটে ক্লিক করলাম। বিডি ক্যাটে ক্লিক করার পরে এখানে আমার মৌজা ফোল্ডারগুলো চলে আসছে। আমি যে কোনো একটা মৌজা ফোল্ডারে ক্লিক করি। এই একটা ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে কাজগুলো আছে আগের মৌজা ম্যাপ এবং যে রিপোর্টিং এর কাজগুলো সেগুলো চলে আসছে। এটা অবশ্য আপনাদের কয়েকটা পার্টে দেখাতে হবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এজন্য আমি আজকে প্রথম পার্ট হিসেবে প্রথম পার্টের কাজগুলো দেখাচ্ছি, পরবর্তীতে দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্টের কাজগুলো দেখব। এখন আমরা এইখানে একটা স্কেচ অঙ্কন করব, যে কোনো একটা স্কেচ অঙ্কন করব। ধরেন আমরা এখানে একটা স্কেচ অঙ্কন করার জন্য এই যে মোবাইলের এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু এলোমেলো নেই, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ধরেন এটা নিলাম, এটা আমাদের একটা স্কেচ। এখন এটার কোঅর্ডিনেটগুলো বের করতে হবে। কোঅর্ডিনেট বের করার আগে আমাদের কয়েকটা ধাপে কাজ আছে। আমাদের কোঅর্ডিনেটের জন্য, অ্যাকুরেট করার জন্য কয়েকটা ধাপে কাজ করতে হবে। আজকে আমরা কাজগুলো দেখব যে কোন কাজগুলো করা যায়, যে কাজগুলো করলে আমাদের কোঅর্ডিনেটগুলো অ্যাকুরেট ভাবে বের হবে। এজন্য আমাদের উপরে ডান পাশে কর্নারে থ্রি ডটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করব। সেটিং থেকে আমরা দ্বিতীয় যে অপশন আছে, এই যে দেখেন অবজেক্ট স্ন্যাপ, এখানে ক্লিক করে এখানে যে প্রোগ্রামগুলো আপনার অফ থাকবে অন করে দেবেন। মানে টোটাল এখানে যতগুলো প্রোগ্রাম থাকবে সবগুলো অন করে দিতে হবে, তাহলে আমাদের কাজগুলো অ্যাকুরেট থাকবে। এখন আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আবার মোবাইলের থ্রি ডটে ক্লিক করব। উপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিংয়ে যাব। আবার সেটিংয়ে গিয়ে এখান থেকে কয়েকটা অপশন চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে ইউনিটে যাব। ইউনিটে গিয়ে এখান থেকে প্রথম যে প্রোগ্রামটা আছে ড্রয়িং ইউনিট, এটাকে আমরা মিটার করে দিব। মিটার টাইপটা যেটা আছে ইঞ্জিনিয়ারিং, এটাকে আমরা ডেসিমেল করে দিব। ডেসিমেল। তারপরে আপনার প্রিসিশন যেটা আছে এই যে এখানে, এই প্রিসিশনটা আমরা দশমিকের পরে 4 ঘর করে দিব, যেন অ্যাকুরেট রেজাল্ট আসে। আর এখানে যে এরিয়ার এখানে আমরা টাইপ এরিয়ার এখানে স্কোয়ার মিটার করে দিব। এইখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে আমরা আবার মোবাইলের উপরে থ্রি ডটে যাব। থ্রি ডট থেকে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে ফরম্যাট থেকে আমরা এখানে ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। ডাইমেনশন স্টাইল থেকে আমরা এখানে যে বিডি ল্যান্ড সার্ভেয়ার আছে, এটাকে আমরা মডিফাই করব। মডিফাই করার জন্য এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন এই যে মডিফাই আছে, এই মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে এখান থেকে শুধু আমরা একটা প্রোগ্রাম চেঞ্জ করব আমাদের মিটারের রেজাল্ট নিয়ে আসার জন্য। কারণ আমরা কোঅর্ডিনেটগুলো নিলে সেই কোঅর্ডিনেটগুলো ফুটে আসবে না, মিটারে আসবে। ফুটে নিতে গেলে অনেক ঝামেলা, অনেক সময় লাগবে। এজন্য আমরা সহজে মিটারে নিব। এখান থেকে একবার স্ক্রল করে নিচের দিকে যাব। অনেক নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবো আমরা এখানে প্রাইমারি ইউনিট একটা অপশন। এই দেখেন আমাদের প্রাইমারি ইউনিট, এটা বরাবর ডাইমেনশন ইউনিটে ক্লিক করব। এইখানে আমাদের ইঞ্জিনিয়ারিং দেওয়া থাকবে। ইঞ্জিনিয়ারিংটাকে আমরা এখানে ডেসিমেল করে দিব। এই ডেসিমেলে ক্লিক করলাম। এখন আমরা ব্যাগে চলে যাব। আমাদের টোটাল সেটিং এর কাজগুলো শেষ। এখন আমরা যদি দেখি সেটিং এর কাজগুলো করার পরে রেজাল্ট কি আসছে, সেই রেজাল্টটা আমরা চেক করি। ধরেন একটা অ্যালাইনমেন্ট দিয়ে আমরা যে কোনো একটা বাহুর ফুট দেখি। এখন কিন্তু আমাদের ফুটের রেজাল্ট আসবে না,
এখন আমাদের রেজাল্টগুলো আসতেছে মিটারে, কারণ আমরা কোঅর্ডিনেট বের করার জন্য মিটারে নিয়ে নিতে হবে, তাহলে আমরা সহজে কোঅর্ডিনেটের কাজগুলো করতে পারবো। আচ্ছা, এখন আমাদের সকল সেটিং কমপ্লিট। এগুলো হচ্ছে আপনার কোঅর্ডিনেট বের করার জন্য যে সেটিংগুলো দেখলাম। এখন আমরা দেখব কোন কোন ওয়েতে কোঅর্ডিনেটগুলো বের করা যায়। আমরা 3টা ওয়েতে মোবাইলের ক্যাট সফটওয়্যার দিয়ে কোঅর্ডিনেট বের করতে পারি। প্রথম একটা ওয়ে, সেটা হচ্ছে আপনার এখানে যে স্কেলের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা জমির পরিমাণ দেখি, দাগের পরিমাণ দেখি, এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে দেখেন এই যে প্রথম যে অপশনটা আছে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা যে কর্নারে একটা ক্লিক করব, যেই পয়েন্টে, ওই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কোঅর্ডিনেটগুলো বের হয়ে আসছে, কিন্তু এইখান থেকে কিন্তু আমাদের কপি বা নেওয়ার মানে সংরক্ষণ করার কোনো ওয়ে নাই। আচ্ছা, এখন আমরা পরবর্তী আরেকটা ওয়ে দেখব। আরেকটা ওয়ে হচ্ছে আমাদের এটা থেকে আমরা বের হয়ে যাই নো দিয়ে। এখন আমাদের আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে মোবাইলের এখানে পেন্সিলের মতো আইকন আছে, এটার ভিতরে নাই। আমরা এখানে অ্যালাইনমেন্টের যে আইকনটা আছে, যে এখানে ডাইমেনশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা খুঁজে দেখবেন যে কোঅর্ডিনেট পেয়ে যাবেন। এই যেটা হচ্ছে অর্ডিনেট, এখানে অর্ডিনেট লেখা আছে, এই অর্ডিনেট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা কোঅর্ডিনেট বের করব। এখন আমরা জানি প্রতিটা পয়েন্টের 2টা করে কোঅর্ডিনেট হয়, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স এর মান এবং ওয়াই এর মান, এই 2টা কোঅর্ডিনেট হয়। আমরা এখন যদি যে কোনো একটা কর্নারে ক্লিক করি, ধরেন আমরা এই পয়েন্টে ক্লিক করি, এই পয়েন্টে ক্লিক করলাম, আমাদের একটা কোঅর্ডিনেট কিন্তু বের হয়ে গেছে। আমরা আবার যদি ক্লিক করি আপনাদের দেখাই কোঅর্ডিনেট, এই যে একটা কোঅর্ডিনেট বের হয়ে গেছে। আরেকটা কোঅর্ডিনেট আমরা বের করার জন্য আবার ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে দিলাম, তখন আমার আরেকটা কোঅর্ডিনেট বের হয়ে গেছে। এই দেখেন এই 2টা কোঅর্ডিনেট, এটা হচ্ছে এই 2টা কোঅর্ডিনেট। আরেকটা যদি আমরা বের করি, আবার এখানে ক্লিক করে ডাইমেনশনের ওইখানে কোঅর্ডিনেটে ক্লিক করে, এখানে ক্লিক করে যদি এটা একটা কোঅর্ডিনেট, আবার যদি এখানে অন্যদিকে ক্লিক করি, এটা আমাদের ফিড দেখিয়ে দিয়েছে। কোঅর্ডিনেটটা আমরা দেখি, কোঅর্ডিনেট, এই যে 2টা কোঅর্ডিনেট, এটারও 2টা কোঅর্ডিনেট বের হয়ে গেছে। কিন্তু এইখান থেকেও কিন্তু আমরা কপি করে আমাদের কোঅর্ডিনেটগুলো সংগ্রহ করতে পারবো না। আমাদের আরেকটা ওয়ে আছে, সেটাতে করে আমরা কপি করে সংরক্ষণ করতে পারবো। আচ্ছা, এখন আমরা সেই ওয়েটা দেখব। এগুলো আমরা রিলেট করে দিই। আমরা 2টা পদ্ধতি দেখলাম, যে 2টা পদ্ধতির মাধ্যমে কোঅর্ডিনেটগুলো সংগ্রহ করা যায়। আমাদের আরেকটা পদ্ধতি আছে কোঅর্ডিনেট সংগ্রহ করার। সেই পদ্ধতিটা হচ্ছে, আমরা এখানে মোবাইলে যে প্লাস বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একেবারে সবার উপরে একটা যে পয়েন্ট আছে টুল, সেটা হচ্ছে বিন্দু বা পয়েন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দ্বিতীয় যে অপশনটি আছে মাল্টিপল, এটাতে ক্লিক করবেন। এটাতে যদি ক্লিক করি, এখন আমরা যেই পয়েন্টে এখানে ক্লিক করব, ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা বের হয়ে যাবে। এই ধরুন এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কিন্তু এই যে বের হয়ে গেছে, এক্স এর মান, ওয়াই এর মান আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এক্স কোঅর্ডিনেট, এই যে ওয়াই কোঅর্ডিনেট। এখন এইখান থেকে কিন্তু আমরা সহজে এখানে যদি ক্লিক করি, দেখেন এখন চাপ দিয়ে ধরে রাখলে এই যে কপি করতে পারি। আবার ওয়াই এরটা এখানে চাপ দিয়ে ধরে রাখলে আমরা কপি করতে পারি। এভাবে কিন্তু কপি করে আমরা সংরক্ষণ করতে পারবো। আজকের ভিডিওটি আমরা এতটুকু পর্যন্তই রাখতেছি। আমরা দ্বিতীয় পার্টে দেখব যে কিভাবে এই কোঅর্ডিনেটগুলো সংগ্রহ করে অটো স্কেচ করা যায় এবং কাউকে এই কোঅর্ডিনেটটা পাঠানো যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরেও কারো কোনো প্রবলেম হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে বা ফোনে। আমরা ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট অনুযায়ী আমরা রিপ্লে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।